মাথায় রাখবেন, অপরাধ নেবেন না। যারা দীনকৃষ্ণর সঙ্গে আমার কম্পেয়ার করে বসে, ওই দিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি কিন্তু দীনকৃষ্ণ নই, আমি গুরুদাস। কারণ কেউ কারোর মতো হতে পারে না। বলুন, আপনার মতো আমি হতে পারবো কি? আপনারা আগে যে আমার কীর্তনটা শুনতেন, অনেকে বর্তমানে বলেন আগে গুরুদাস কি সুন্দর গাইতে, এখন কি রকম হয়ে গেছে। আমি বলি কি রকম হয়নি, আসল রকমটা বুঝেছি। কারণ দেখতে দেখতে বয়স তো হয়ে আসছে। এখন আমার 43 কীর্তন জগতের বয়স হয়ে গেল 33 বছর, 34-এ পা দিয়েছি। সেই 8-9 বছর 10 বছর বয়স থেকে স্টার্ট। আপনাদের আশীর্বাদে বহু জায়গায় কীর্তন করতে যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো ডিস্ট্রিক্ট নেই, বিশেষ করে আমার এই বন্ধুরা যারা ইউটিউব করছে আজকে, এখানে একজন মাত্র ইউটিউব আছে। এমন এমন জায়গা আছে 8 জন 10 জন 20 জন পর্যন্ত ইউটিউবার বসে থাকে। এই যে দাদা, হ্যাঁ এখানে আরেকজন আছেন। তো আমি অনুরোধ করবো, এই যারা ইউটিউব করে পাঠাচ্ছে এই গানগুলো শুধুমাত্র ভাববেন না আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সীমাবদ্ধ। ওয়েস্ট বেঙ্গলের বাইরেও, এমনকি যেখানে আমাদের এই ইন্টারনেট আছে, সমস্ত জায়গায় কিন্তু কীর্তনের প্রচার প্রসার। কি বল? তো আজকের এটার মাধ্যম দিয়ে সারা ওয়েস্ট বেঙ্গল, কেন ওয়েস্ট বেঙ্গলের বাইরের মানুষটাও আজকে ডাক ফেলেছে। বর্তমান দিনে রাগ করবেন না, আমরা নিমাই চাঁদকে পুজো করছি, হরিনাম করছি, হরিনাম শুনছি, হরিনামের মানে বুঝি না। আর আমরা তো ব্যবসায়ী কীর্তনিয়া, যেটা কথা ভাঙ, আমরা 3 ঘন্টা পার করাতে পারলেই মোটামুটি আমাদের আখর গুছিয়ে নিয়ে পারলাম। আপনাদের কি হবে এটা আমরা কোনো কালে দেখি না, আর দেখব। কারণ আমার ধারণায় আছে, আমার ধারণা এটা আমি বুঝে নিয়েছি। আপনাদের আশীর্বাদে ছোটবেলা থেকে তো লাইনে এসেছি। এর আগে আপনারা আমাকে সুযোগ দিয়েছিলেন, বছর 4-5 আগে একবার এসেছিলাম, তার আগে বছর 12-13 বছর আগে সে বছরে আমার পরে অরুণ চ্যাটার্জি মহাশয় কীর্তন করেছিলেন। কি সেই জায়গা। তো ভক্তমণ্ডলী, বাবা মায়ের, আপনারা করুণা করে এর আগে আমাকে আশ্রয় দিয়েছেন, আবারও আশ্রয় দিয়েছেন। তবে সে গুরুদাস মরে গেছে, করোনার সময় গুরুদাস মরে গেছে। এটা একটা নতুন গুরুদাসের জন্য। আস্তে আস্তে বাতাসা হয়েছে তো সবার কম বেশি, যাদের হয়নি অপেক্ষা করুন, আবার আসবে, নিশ্চয়ই পাবেন। কারণ প্রসাদ অবশ্যই সবাই পাবেন আস্তে আস্তে। ঠিক আজ থেকে একটু মন দেবেন, 539 বছর আগে নবদ্বীপের মাটিতে একটা ছেলে জন্মগ্রহণ করলেন, যার নাম নদিয়ার চাঁদনী মাই। এখানে আপনারা যারা যারা হরিসভায় হরিনাম সংকীর্তন শুনতে এসেছেন, অনেক মায়েরা নবদ্বীপে গেছেন। কি গেছেন তো মা? যা আছে মা, হ্যাঁ খুব ভালো মা। যারা যারা গেছেন মা, এখানে যারা আপনারা নবদ্বীপে গেছেন, কি বাবা গেছেন তো? যদি নবদ্বীপে যান না যান, তবে আমি অনুরোধ করব, পায়ে ধরে বলবো একটু নবদ্বীপে যাবেন। কারণ কাছেই বৃন্দাবন, এত কম টাকায় এত ভালো, যেটা বলে বোঝানো যাবে। একবার অন্তত ঘুরে আসুন, ভালো মন্দের বিচারটা আপনার ভেতর বলে দেবে। ভালো করে ভেবে দেখবেন, আপনারা যারা নবদ্বীপে গেছেন, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। অন্ত, সীমন্ত, মধ্য, গোদ্রুম, কোল, ঋতু, জন্নু, মদদ্রুম আর রুদ্র। আপনারা যারা নবদ্বীপ ঘুরেছেন দেখবেন 9টা দ্বীপ পরিক্রমা করা হয়, ঠিক তো নাকি? এই 9টা দ্বীপ পরিক্রমা করায় অনেকে হয়তো 2-1টা যাওয়ার পরে বলে, না বাবা আর শরীর টানে না, পা বড় যন্ত্রণা। না, চেষ্টা করবেন একটু নবদ্বীপ পরিক্রমা করা। কেন? এই 9টা দ্বীপ পরিক্রমা করলে আমাদের ভিতরে নববিধা ভক্তির জন্ম হয়। শ্রবণ, কীর্তন, শরণ, পদসেবন, বন্দন, অর্চন, দাস্য, সখ্য, আত্মা নিবেদন। একটু যদি ঠান্ডা মাথায় ভেবে দেখেন, যুগ যুগ ধরে অনেক কায়িক পরিশ্রম করে তবে ভক্তি সঞ্চয় করতে হয়েছে। কিন্তু কলিযুগে আমরা যদি নবদ্বীপ চন্দ্র গৌরহরির সেই যে জন্ম ভিটেটা একবার যদি পরিক্রমা করি, তবে আমাদের অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি জন্ম। যার মধ্যে কৃষ্ণ প্রেম নেই, যার মধ্যে হরি প্রেম নেই, যার মধ্যে ভক্তির অভাব, আপনি সারা জীবন যতই যা করুন না কেন সবটাই বৃথা। ভক্তি ছাড়া কোনোদিন কোনো কর্ম সাকসেস হয়নি, হবে না। আজকের এখানে দেখুন, আমার অনেক টাকা থাকতে পারে, আমি অনেক বড় বড় কীর্তনিয়াদের নিয়ে আসতে পারি। কি আপনারা পাড়ায় পাড়ায় অনেকে দেখবেন বড় বড় হরিসংকীর্তন করান, কিন্তু দেখবেন শুধু রাশিকৃত টাকা খরচ করে লাভ নেই। অন্তরে যদি শুদ্ধ প্রেম ভক্তি না জন্মায়, সবটাই বৃথা।
500 বছর আগে নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করলেন একটা ছেলে, যার নাম নিমাই। নিমাই দেখেছিল মানুষের সব আছে, কিন্তু একটা বড় অভাব। ধন আছে, সম্পদ আছে, প্রতিপত্তি আছে, মান আছে, ঐশ্বর্য আছে, সব আছে, কিন্তু একটা জিনিস বড় অভাব, সেটা হলো ভক্তি। আর এই ভক্তির অভাবে মানুষ আস্তে আস্তে আসরিক শক্তিগুলো তার ভিতরে প্রকাশ। যখনই দেখবেন ভক্তির অভাব থাকে, তখনই আসরিক প্রবৃত্তিগুলো তার মধ্যে মাথা চাড়া দেয়। 500 বছর আগে নিমাই চাঁদ দরজায় দরজায় গিয়ে মানুষের হাতে ধরে পায়ে ধরে বলে উঠল, একবার আমার মতো কৃষ্ণ বলো। তোমরা আমার মতো একবারে দুটো বাহু তুলে হরি বল বলো। একবার নয়ন জলে কৃষ্ণ বলে দেখো না, হরির নামে কি আছে। যেদিন কৃষ্ণ বলে কাঁদবে, যেদিন হরি বলে কাঁদবে, যেদিন তোমার দুটো নয়ন ধারা বইবে, সেদিন জানবে হরির নামের মধ্যে কি জাদু। তোমার মানব জীবন ধন্য হবে গো। বর্তমান দিনে আমরা হরিনাম শুনতে যাই, আমরা হরিনাম শুনি, কিন্তু ভক্তির বড় অভাব। শুনতে হয় তাই শুনি, বলতে হয় তাই বল, কিন্তু পা দুটো জড়িয়ে ধরে আমার এখানে জ্ঞানীগুণী বাবা মা যারা বসে আছেন, ভেবে দেখবেন 500 বছর আগে ছেলেটা আমার দরজায় দরজায় গিয়ে বললেন, এই মানব জীবনটাকে ধন্যাতি ধন্য করতে গেলে একটাই মাত্র অস্ত্র হলো নয়নের জল। একটা রেভলিউশন, একটা বিপ্লব ঘটিয়ে দিয়ে গেল আমার নদীয়ার নিমাই। কারণ নিমাই দেখেছিল মানুষের ভক্তির অভাবে তার ভিতরে আসরিক প্রবৃত্তিগুলো বৃদ্ধি হয়েছে। আস্তে একটু মন দিয়ে শুনবেন, এই শোনা, অনেকক্ষণ সময় পার হয়ে গেছে, কিছু দিয়ে যাই, অনেকগুলো টাকা নিয়ে যাবো তো, ওনার রক্ত ঝরা পয়সা, অনেক কষ্ট করে টাকাগুলো আমাদের জন্য গুছিয়ে রেখেছে। যদি কিছু না দিয়ে যাই তাহলে হিসেব দিতে হবে। আপনাদের চোখে ফাঁকি দেবো কি, কিন্তু একজন তো আছে গো, একটু ধৈর্য ধরে শুনবেন। 500 বছর আগে নবদ্বীপের মাটিতে দেখেছিল নিমাই যেভাবে মানুষে মানুষে হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, বর্ণ বৈষম্য, ভেদাভেদ, তাতে করে মানুষের ভিতরে আসরিক প্রবৃত্তিগুলো বৃদ্ধি হয়ে প্রেম, প্রীতি, ভালোবাসা, দয়া, মায়া তিল তিল করে হারিয়ে যাচ্ছে। যে প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে সমাজটা সুন্দর করা যায়, যে প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে সংসারটাকে সুন্দর করা যায়, যে প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে রাষ্ট্র পৃথিবীটাকে একটা স্বর্গ রাজ্য পরিণত করা যায়, মানুষে মানুষে বিভেদ, বৈষম্য, হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ ছেয়ে গেছে। নিমাই চাঁদ দেখলো এদের ভিতরে সব থেকে বড় অভাব, এরা জানে না এরা কার। আজকের হরিবাসরে আমার মায়েরা, বাবারা যারা হরিনাম শুনতে এসেছেন, বর্তমান দিনে রাগ করবেন না, আমরা নিমাই চাঁদকে পুজো করছি, হরিনাম করছি, হরিনাম শুনছি, হরিনামের মানে বুঝি না। আর আমরা তো ব্যবসায়ী কীর্তনিয়া, যেটা কথা ভাঙি, আমরা 3 ঘন্টা পার করাতে পারলেই মোটামুটি আমাদের আখর গুছিয়ে নিয়ে পালাম। আপনাদের কি হবে এটা আমরা কোনো কালে দেখি না, আর দেখব। কারণ আমার ধারণায় আছে, আমার ধারণা এটা আমি বুঝে নিয়েছি, আপনাদের আশীর্বাদে ছোটবেলা থেকে তো লাইনে এসেছি। এর আগে আপনারা আমাকে সুযোগ দিয়েছিলেন, বছর 4-5 আগে একবার এসেছিলাম, তার আগে বছর 12-13 বছর আগে সে বছরে আমার পরে অরুণ চ্যাটার্জি মহাশয় কীর্তন করেছিলেন, কি সেই জায়গা। তো ভক্তমণ্ডলী, বাবা মায়ের, আপনারা করুণা করে এর আগে আমাকে আশ্রয় দিয়েছেন, আবারও আশ্রয় দিয়েছেন, তবে সে গুরুদাস মরে গেছে, করোনার সময় গুরুদাস মরে গেছে। এটা একটা নতুন গুরুদাসের জন্য। আপনারা আগে যে আমার কীর্তনটা শুনতেন, অনেকে বর্তমানে বলেন আগে গুরুদাস কি সুন্দর গাইতে, এখন কীরকম হয়ে গেছে। আমি বলি কি রকম হয়নি, আসল রকমটা বুঝেছি।
কারণ দেখতে দেখতে বয়স তো হয়ে আসছে। এখন আমার 43 কীর্তন জগতের বয়স হয়ে গেল 33 বছর, 34-এ পা দিয়েছি। সেই 8-9 বছর 10 বছর বয়স থেকে স্টার্ট। আপনাদের আশীর্বাদে বহু জায়গায় কীর্তন করতে যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো ডিস্ট্রিক্ট নেই, বিশেষ করে আমার এই বন্ধুরা যারা ইউটিউব করছে আজকে, এখানে একজন মাত্র ইউটিউব আছে, এমন এমন জায়গা আছে 8 জন 10 জন 20 জন পর্যন্ত ইউটিউবার বসে থাকে। এই যে দাদা, হ্যাঁ এখানে আরেকজন আছেন। তো আমি অনুরোধ করবো, এই যারা ইউটিউব করে পাঠাচ্ছে এই গানগুলো শুধুমাত্র ভাববেন না আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সীমাবদ্ধ। ওয়েস্ট বেঙ্গলের বাইরেও এমনকি যেখানে আমাদের এই ইন্টারনেট আছে সমস্ত জায়গায় কিন্তু কীর্তনের প্রচার প্রসার। কি বল? তো আজকের এটার মাধ্যম দিয়ে সারা ওয়েস্ট বেঙ্গল, কেন ওয়েস্ট বেঙ্গলের বাইরের মানুষটাও আজকে ডাক ফেলেছে। এনাদেরই আশীর্বাদ আর আপনাদের চরণধুলো। 33 বছর পার করে 34 বছরে পা দিয়েছি কীর্তন জগতে। এতদিনে আমার একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতাটা এটা বুঝে নিয়েছি, আপনাদের মতো মানুষগুলো যদি না থাকতো, কারণ আমরা হরিবাসরে আসি আপনাদেরকে মূর্খ বানাতে, সত্যি কথা যেটা, আপনাদেরকে অজ্ঞানী বানাতে। আপনারা যতদিন অজ্ঞান থাকবেন, আপনারা যতদিন মূর্খ থাকবেন, আমাদের মতো সিটিং বাজরা ব্যবসা করে। কারণ আমরা যে কি জিনিস এটা আপনাদের মাথায় ঢুকবে না। আমরা একটা 3 লাইনের গল্পকে ফুলিয়ে ফাঁপিয়ে নেচে কুঁদে হেসে আনন্দ দিয়ে আমরা আপনাদের পকেটগুলো ফাঁকা করে নিয়ে চলে যাই। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আজকের আমার কীর্তনটা শেষ পর্যন্ত শুনুন। অনেকে আমার কিছুটা কীর্তন শোনার পরে বলে, এ শালা সেই দীনকৃষ্ণর ভাইরা ভাই আসবে কালকে। ওর ভাইরা ভাইও নয়, ওর সঙ্গে আমার কোনো রিলেশনও নয়, ব্লাডের কোনো সম্পর্ক নেই, তবে একটা সম্পর্ক বন্ধু বান্ধব। একটা কথা মাথায় রাখবেন, অপরাধ নেবেন না। যারা দীনকৃষ্ণর সঙ্গে আমার কম্পেয়ার করে বসে, ওই দিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি কিন্তু দীনকৃষ্ণ নই, আমি গুরুদাস। কারণ কেউ কারোর মতো হতে পারে না। বলুন, আপনার মতো আমি হতে পারবো কি? আপনি চেষ্টা করলে আমার মতো হতে পারবেন? হবেন কি? দীনকৃষ্ণ শত চেষ্টা করলেও গুরুদাসের মতো হতে পারবে না, আর গুরুদাস শত চেষ্টা করলে দীনকৃষ্ণ হতে পারবে। কেউ কারোর মতো নয়, তবে অনেকে কম্পেয়ার করে বসে, এ শালা সেই শালার মতো। আমি অনুরোধ করবো কীর্তনটা শেষ পর্যন্ত শুনুন, তবে ক্লিয়ার হবে। আমি কোনো নিন্দা বিদ্রুপ করার জন্য হরিবাসরে দাঁড়িয়ে কোনো কথা বলি না। ভগবানের দিব্যি আজকের আপনাদের মতো সাধু সজ্জন ভক্তবৃন্দের কাছে আমার একটাই প্রার্থনা, বর্তমান দিনে যে কীর্তনটা কোথায় দাঁড়িয়েছে, কীর্তনের প্রকৃত সত্যটা কি সেটাই কিন্তু হারিয়ে ফেলেছে। আমি আমার সনাতন ধর্মটাকে ছোট করার জন্য হরিবাসরে দাঁড়াইনি। কাউকে বিন্দুমাত্র ইনসাল্ট, কাউকে থ্রেট, কাউকে ছোট করার জন্য হরিবাসরে কোনো কথা বলি না। আমি শুধু অনুরোধ করব, আমার কীর্তনটা একটু শেষ পর্যন্ত শুনবেন, এবং শোনার পরে আগামীকাল সকালে বাড়িতে বসে ঠান্ডা মাথায় বিচার করবেন পাগলটা কি বলে। প্রশ্ন, 500 বছর আগে নিমাই চাঁদ যে হরিনামটা দিয়েছিল, বর্তমান দিনে আমাদের মতো সিটিং বা জালি কোম্পানির মালগুলো সেই কীর্তন আর করি। আমরা নিমাই চাঁদকে ভিড়িয়ে খাচ্ছি, আছে আমরা নিমাই চাঁদকে সামনে রেখে আমরা ব্যবসা করে খাচ্ছি। একটা 3 লাইনের গল্প সেটা ফুলিয়ে ফাঁপিয়ে দিয়ে আপনাদের মনোরুচি করে আপনাদের অজ্ঞান বানিয়ে, মূর্খ বানিয়ে আমাদের মতো সিটিং বাইরে আমাদের গোষ্ঠীটাকে ভালো রাখছে। আমি অনুরোধ করব কীর্তনটা একটু শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করবেন। 500 বছর আগে নিমাই চাঁদ যে হরিনামটা দিয়েছিল, আজকের দিনে আমরা কিন্তু সেই কীর্তন আর গাই না। কিরকম? আমা আস্তে 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 আস্তে, ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক। অবশ্যই একটা সরু যেহেতু রাস্তা আছে, রাস্তাটা একটু কাইন্ডলি রাখুন। দুটো মাইক আসলে আমি দুদিকে ধরে নেব, অসুবিধা নেই, তখন কোনো অসুবিধা নেই। গড়ের মাঠ ফাঁকা পড়ে আছে, এদিকে চলে আসুন, সব সামনের দিকে চলে আসুন। যত কাছে আসবেন তত দেওয়ার সুবিধা, যত দূরে যাবেন তত ওই দূর থেকে দেখে চলে যাবেন। আমি কোনো বেতার শিল্পী নই আর দূরদর্শন নই, আমি কাছের দর্শনের লোক। আস্তে আস্তে ভালো করে ভাববেন, 500 বছর আগে নিমাই চাঁদ হরিনামটা দিয়েছিল কেন? এই হরিনাম করলে কি হয়? আমায়রা দেখি একবার দুটো বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে। সব বাহু তুলেছেন তো? বাহু তোলা হয়েছে তো? সবাই বাহু তুলেছেন?
বলুন আপনারা এই যে বাহু তুলে হরিনাম করছেন, হরিনাম শুনলে কি হয়? প্রত্যেকটা কীর্তনিয়া বলে যায় কি, বাহু তোলা মানে স্যারেন্ডার করা। কার স্যারেন্ডার? কিসের স্যারেন্ডার? ভগবানের স্যারেন্ডার। আগে জানতে হবে হোয়াট ইজ গড অ্যান্ড হোয়াট ইজ হি। ভগবানটা কি আর ভগবানটা কে, এইটুকু যদি না আমরা বুঝতে পারি, জানতে পারি, তাহলে তার নাম করে লাভ কি? কৃষ্ণের পুজো করে লাভ নেই। আস্তে কথার ভাববেন, নোট দিস পয়েন্ট। কৃষ্ণের পুজো করে লাভ নেই, রামের পুজো করে লাভ নেই, চৈতন্য মহাপ্রভুর পুজো করে লাভ নেই। তাদের আদর্শগুলোকে পুজো করাই হলো মানবের কাজ। তথাকথিত আজকের দিনে তাদের পুজো করি, কিন্তু তাদের আদর্শগুলোকে আমরা পূজা করি কি বাবা? আমরা যদি আদর্শকে পুজো করতাম তাহলে দেখতেন ভারতবর্ষের চালচেন কেন, সারা পৃথিবীর চালচিত্র উল্টে যেত। আর এই চালচিত্র যাতে না উল্টায় তার জন্য দায়ী আমরা। আমরা নিমাই চাঁদের নিরামিষ খাও, একাদশী করো, হরিনাম করো, হরিবাসরে আসো, নাম কীর্তন করার জন্য মঠ মন্দিরে যাও। আমরা এইগুলো